তাকে নিয়ে অনেক আলোচনা, তিনি কেন দলে নেই, কেন ফেরানো হয় না, ভাইস ক্যাপ্টেন হলেই কেউ কেন দল থেকে বাদ পড়ে যান। পাওয়ার প্লেতে 2 ওভার করেছেন, তৃতীয় আর পঞ্চম 2 ওভারে 2টা উইকেট। এরপরে তাকে আবারও নিয়ে আসা হয়েছিল, আবারও 2 ওভার করেছেন, পরের 2 ওভারেও 2টা উইকেট। এই যে 4 ওভার করা একজন স্পিনার, যার ওভারের খাতা শেষ হয়ে গেছে 11 ওভারের মধ্যেই, প্রথম 5 ব্যাটার বিদায় নিয়েছেন সেই শাক মেহেদীর লাস্ট ওভার পর্যন্ত, তার 4টাই তার শিকার। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওভারে শাক মেহেদী এক একজন ব্যাটারকে ফিরিয়েছেন। তার মধ্যে ফেলকি ছিল, আনন্দ ছিল, উদযাপনের উপলক্ষ ছিল, এবং শ্রীলঙ্কান ব্যাটিং ডিপার্টমেন্ট বাংলাদেশের স্পিনকে, শাক মেহেদীর স্পিনকে রিড করতে যে অথর্বতার পরিচয় দিয়েছে সেটার নিদর্শন ছিল। চারিত আসালাঙ্কা যেভাবে বোল্ড হয়েছিল, যেভাবে বলের লাইন বুঝতে, মায়াবী স্পিন বুঝতে ব্যর্থ হয়েছে, দেখলেই ভালো লাগে। মনে হয় আরো কয়েকবার রিপ্লেটা হোক, স্লো হোক, ফাস্ট হোক, রিয়েল টাইম হোক, আরো একবার দেখি। নিশাঙ্কাকে নিয়ে যখন শঙ্কা জেগেছিল, সেই শঙ্কা নিশাঙ্কাকে ফিরিয়ে দূর করেছিলেন শাক মেহেদী করেন বোল্ড, মায়াবী স্পিনে, আনরিডেবল বল। এই যে শাক মেহেদীর প্রত্যাবর্তন, প্রত্যেকটা ক্রিকেটারের প্রত্যাবর্তন, সাইফুদ্দিন আগের 2 ম্যাচে ভালো করার পর তাকে বসিয়ে রাখা, এবং তাকে বসিয়ে রাখার পরেও বাংলাদেশ টিমে বোলিং ডিপার্টমেন্টের ধার না কমা, এক কথায় প্রমাণ করে যে এই দলটার সেই সামর্থ্য রয়েছে বিশ্বের যে কোনো দলকে হারিয়ে দেওয়া, শুধু কনফিডেন্সটা রাখতে হবে। খেয়াল করে দেখবেন বাংলাদেশের বোলিংটাই আজকে বাংলাদেশকে পুরো ম্যাচ জেতাতে বড় ভূমিকা রেখেছে। শেষ ওভারটায় যদি শরীফুল 22 রান না দিতেন, তাহলে 132-এর যে স্কোরটা লঙ্কানরা করেছে সেটা 120 হতো কিনা সেটা নিয়েও সন্দেহ ছিল। যাই হোক, শরীফুলকে মার্সি করাই যায়। বাংলাদেশের ব্যাটিং শুরুতে প্রথম বলেই পারভেজ হোসেন ইমন এলবিডব্লিউ, কি একটা বিশাল আঘাত। তুষারার বলের লাইন মিস করলেন, ভেতরে ঢোকা বল আরো একবার মিস করলেন, পারভেজ হোসেন ইমন আউট হয়ে গেলেন। এই যে ঘটনাটা ঘটলো, তারপর যেন মোটামুটি আমাদের কাছে একটা জিনিসই এক্সপেকটেশন ছিল, যে বাংলাদেশ প্রথম বলে উইকেট হারিয়েছে, শ্রীলঙ্কা প্রথমেই আঘাত এনেছে, তার মানে দ্যার ইজ গোয়িং টু হ্যাপেন সামথিং, যেটা আসলে বাংলাদেশকে প্রেসারে রাখবে। লিটন কুমার দাস ক্যাপ্টেন, এবং তানজিদ হাসান তামিম, যেই তামিম না থেকেও বাংলাদেশ দলে একজন তামিম থাকেন। বড় তামিম নেই, তিনি কোয়াপ নিয়ে ব্যস্ত, ছোট তামিম ব্যস্ত কলম্বোতে তার অ্যাসাইনমেন্টে। তানজিদ, তামিম, লিটন কুমার দাস, 74 রানসের পার্টনারশিপ। 26 বলে 32 করে লিটন ফিরে গেলেন, তামিম রয়ে গেলেন, 50 করলেন, পেটালেন, বলগুলোকে বাউন্ডারি সীমানার অনেক বাইরে পাঠালেন এক একটা ছক্কা মেরে। শাক মেহেদীর বল দেখে শ্রীলঙ্কান স্পিনাররা যারা স্বপ্ন দেখছিল যে তাদের বলও ওই উইকেটে ধরবে, ঘুরবে, আর বাংলাদেশ ভেলকিতে পরাস্ত হবে, সেই তাদেরকে তানজিদ হাসান তামিম বাস্তবতায় নিয়ে আসলেন। এক একটা বল যখন বাউন্ডারির ওপারে গিয়ে পড়ছিল, ছক্কা মারছিলেন, হাফ সেঞ্চুরি করলেন 27 বলে। এই 27 বলে হাফ